আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। পবিত্র রমজান মাসে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের পিনাকেলের অফিস কিন্তু আজকে 18 তারিখ এপ্রিলের আগামীকালকে থেকে আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আমরা আপনার ঈদ 29 তারিখে, এপ্রিল 29 তারিখ থেকে অফিস ওপেন হবে। আজকে আমাদের লাস্ট অফিসিয়াল ডে এই মাসের। তো আজকে আমরা আরেকটি সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট ইউসুফের সাথে। ইউসুফ রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে। আজকের ভিডিও সেশনে আমরা ইউসুফের পিনাকেলের সাথে টোটাল যে প্রসিডিউরটি ছিল, যে জার্নিটি ছিল, সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইউসুফ, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। একটু বলবা যে কেমন লাগছে? আসলে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, তারপর অনেক খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তুমি মনে হয় যে ইউএসএ তে ট্রাই করছিলা? জি জি, ইউএসএ তে আমি রিজেক্ট হওয়ার পরে আমি কানাডাতে অ্যাপ্লাই করি। সো ভিউয়ার যারা দেখছেন, আমরা অনেকেই এরকম চিন্তা ভাবনা করে থাকি যে আমরা একটু শেয়ার করলাম যে ইউসুফ কিন্তু ইউএসএ তে 2বার রিভিউ ছিল। সো এই জন্য শেয়ার করা যে এই ভিডিওগুলো করা হয় মূলত এই টাইপের এক্সপিরিয়েন্স যাদের আছে বা এই টাইপের সিচুয়েশন যাদের আছে, তারা যেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প হয়। অনেকে এরকম আছেন, আমরা জানি বাংলাদেশ থেকে হয়তো ইউএসএ ট্রাই করেছেন আর ভিসা হয়নি, আপনি ক্যানাডা ট্রাই করলে অনেকেই বলে থাকে যে ইউএসএ রিফিউজ দিলে ক্যানাডা ভিসা হয় না। আসলে ইনফরমেশনটা ঠিক না। ইউএসএ ভিসা হওয়া না হওয়ার সাথে কিন্তু ক্যানাডা ভিসার কোনো রিলেশন নেই। ক্যানাডায় ভিসা যেটা হচ্ছে যে ক্যানাডাতে যদি আপনি প্রোফাইল ঠিক থাকে, ক্যানাডার জন্য যদি আপনি এলিজিবল হন, তাহলে কিন্তু ক্যানাডার ভিসার ইউএসএর রিফিউজারের সাথে কোনো রিলেশন নেই। ক্যানাডার আরেকটা জিনিস বলে রাখি যে 2023-তে কিন্তু ক্যানাডার ভিসা ইস্যু এক্সট্রিমলি ভালো। আমাদের কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে যে অনেকের হয়তো আইএস নেই বা অনেকের হয়তো আইএস লো, মানে স্কোরটা হয়তো ওই লেভেলের না, 6.5 বা 7 নেই, তারা কিন্তু ভিসা পাচ্ছে। তো যদি কেউ ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চান, এখন কিন্তু বেস্ট টাইম 2023, বিকজ A23-তে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড ক্যানাডার ভিসা ইস্যু অনেক ভালো। আর তাদের কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এই বছর তারা রিক্রুট করা, তাদের কিন্তু পরিকল্পনা আছে। যারা ক্যানাডা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু 2023 কিন্তু সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। স্টুডেন্ট বলবো যে তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কলেজে যাচ্ছি। টিএমআইইউসি। জি আর তোমার একটু বলবো যে তোমার প্রোফাইলটা একটু শেয়ার করো, একাডেমিক প্রোফাইল। জি, আমি 2015-তে এসএসসি কমপ্লিট করেছি, ডিপ্লোমা কমপ্লিট করেছি 2018-তে, এবং এর পাশাপাশি আমি ইন্টারটাও কমপ্লিট করি 2020-এ। আর আইএলটিএস এ আমার 5 পয়েন্ট ছিল ওভারঅল। ভিউয়ার্স, আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা বাংলাদেশে কিন্তু নেভিটাসের আমরা অথরাইজড এজেন্ট। এখানে 4টা কলেজ আছে যেটাতে আপনি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা সবাই জানি যে কানাডাতে ব্যাচেলার জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আইএসএ রিকোয়ারমেন্টস মিনিমাম 6.5, অথবা কোনো কোনো ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু 6 অ্যাপ্লাই করা যায়। যদি আমরা ডিপ্লোমাতেও অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আইএসএ 6 না, 5.5 লাগে। তো যাদের এরকম আছে যে আইএসএ 5 আছে বা 5.5 আছে বা হয়তো 6 আছে বা একটা ব্যান্ডে 5 আছে, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে নেভিটাসের এই 4টা কলেজ। কলেজগুলোর নাম হচ্ছে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কলেজ, যেটা টিএমআইইউসি। একটা আছে উইলফ্রেড লরিয়াল ইন্টারন্যাশনাল কলেজ, একটা আছে যে আইসিএম এবং এফআইসি। এই দুটো নাম আসলে নাম সবাই অনেকেই জানেন। আর এফআইসি হচ্ছে ফ্রেজার ইন্টারন্যাশনাল কলেজ, আর যেটা 1 বছর ফ্রেজার ইন্টারন্যাশনাল কলেজ এবং লাস্ট 3 ইয়ার্স হচ্ছে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি। আর একটা আছে আইসিএম ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা, যেটা ফার্স্ট ইয়ার ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা এবং নেক্সট ইয়ার্স কিন্তু ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। সো যদি এরকম কেউ থাকেন যে আপনার আইএসএ 5 আছে, ইন্টারমিডিয়েট পাস করা আছেন, এখানে কিন্তু শুধু ফাউন্ডেশনে অ্যাপ্লাই করা যায়। যারা মাস্টার্স লেভেলে কিন্তু কোনো কোর্স এখানে নেই। যদি কেউ ইন্টারমিডিয়েট পাস থাকেন, মোর দ্যান 2 ইয়ার্স স্টাডি না থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যদি বলছি যে ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টসে কিন্তু 2 ইয়ার্সের বেশি স্টাডি অ্যালাউ করে না, বাট আপনারা দেখবেন যে 2 বছর, 3 বছর, 4 বছর গ্যাপও কিন্তু এখন নিচ্ছে, যেহেতু ভিসা রেশিও অনেক ভালো। যদি গ্যাপটা আপনি প্রপার এক্সপ্লেন করতে পারেন, তাহলে কিন্তু একটু লম্বা গ্যাপ যদি থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইসব একটু তুমি বলবা যে তোমার অ্যাডমিশন অফার লেটার আসতে বা টোটাল ভিসা হইতে কতদিন সময় লাগলো? জি, আসলে অফার লেটার আসতে আমার হাইস্ট 5 থেকে 6 দিন সময় লাগছে। আর তারপরে আমার ভিসা সাবমিশন হওয়ার 17 দিনের মাথায় আমার ভিসা পাসপোর্ট রেকর্ড চলে আসে। তো আর পাসপোর্ট হাতে পেতে 7 থেকে 8 দিন লেগেছে আর কি। তুমি কি মেডিকেল করা ছিল? না, মেডিকেল লাগেনি।
একটু মজার বিষয় হচ্ছে তোমার মনে মেডিকেল না, করার আগে মেডিকেল করতে হয়নি। এবার কিন্তু আমরা কিছু এক্সপিরিয়েন্স দেখতেছি। নর্মালি যেটা হয় কানাডাতে কিন্তু ফাইল জমা দেওয়ার পরে প্রথমে মেডিকেল করা আসে, মেডিকেল করার সার্টেন একটা পিরিয়ড পরে কিন্তু পাসপোর্ট করা আসে। বাট আমার ইউসুফ শাহ এরকম 6-7টা স্টুডেন্ট হয়েছে যাদের মেডিকেল কল ছাড়াই কিন্তু পাসপোর্ট কল দিয়ে ভিসা স্টার্টেড হয়ে গেছে। তো মেডিকেল যেহেতু কল করেনি, মেডিকেল করা লাগেনি, তো ওইখানে যে তো এটা দিয়ে বোঝা যায় কিন্তু যে আসলে ভিসা রেশিওটা কোন পর্যায়ে আছে। কানাডাতে অ্যাপ্লাই করার জন্য আমি আবারও বলছি, যদি কেউ কানাডাতে ইন্টারেস্টেড থাকেন, আপনার যদি এই 2023 কিন্তু বেস্ট টাইম হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। কিছু একটু কষ্ট দিব, ভিসাটা একটু দেখাবো। জি। থ্যাংক ইউ। সেই জন্য বলবো যে এখন একটু জানতে চাই যে আমাদের পিনাকেলের সাথে যে জার্নিটি ছিল, সার্ভিস, ওভারঅল সার্ভিসে যদি আমরা বলি যে তুমি স্যাটিসফাইড কিনা, বা আউট অফ 10 তুমি কত নাম্বার দিবো? আসলে আমি এখানে অনেক দিন ধরে ইউএস এর জন্য অ্যাপ্লাই করেছি, ওইখানে একটা সময় গেছে। তারপরে কানাডা তো অল্প কিছুদিন হয়েছে শুরু করছি, তো জার্নিটা মোটামুটি 6 থেকে 7 মাসের ছিল। তো সেক্ষেত্রে সবার বিহেভ, তারপরে তাদের সার্ভিস খুবই ভালো লেগেছে। বিশেষ করে 2-3টা মানুষের কথা না বললে না, যেমন বিশ্বজিৎ দাদা, তোহা তোহা ভাই, তারপরে হচ্ছে হাসিফ ভাই। এরা খুব সাপোর্ট দিয়েছে, মানে যখন যেটা প্রয়োজন তারা আহ, তখনই আমাকে ফোন করে নিয়েছে, অথবা তারা নিজে থেকেই সবকিছু করে দিয়েছে। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমরা সাকসেস স্টোরিগুলো সবসময় শর্ট করার চেষ্টা করি। আমরা আপনাদের সময় কিন্তু বুঝি, লম্বা সময় ধরে কোনো ভিডিও দেখার আসলে খুব টাফ। আমরা চেষ্টা করি ছোট ছোট পরিসরে ভিডিওটি শেষ করতে, বা সাকসেস স্টোরিগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি এই জন্য যে এই ডিসিশনগুলো দেখে, বা এই জিনিসগুলো দেখে হয়তো আপনার ডিসিশন মেকিং এ হেল্প হতে পারে, এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে আপনার একটা ডিসিশন মেকিং এ সহজ হতে পারে। আপনার প্রোফাইলের সাথে হয়তো তার প্রোফাইলটি ম্যাচ করে যেতে পারে। সেক্ষেত্রে সেই যে কান্ট্রি ভিসা পেয়েছে সেই কান্ট্রিতে হয়তো আপনি অ্যাপ্লাই করবেন কিনা চিন্তা করে দেখতে পারেন। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ দীর্ঘ 20 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি, এবং সাকসেসফুলি বিশ্বের বিভিন্ন দেশে মোর দ্যান 5,000 স্টুডেন্ট পাঠিয়েছি। সো যদি আপনি মনে করেন যে আমরা যে দেশগুলো প্রসেস করি, কানাডা, ইউএসএ, ইউকে, নেদারল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড সহ অনেকগুলো দেশ আমরা প্রসেস করি, সেই দেশগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান আমাদের অফিসে দেখতে পারেন। আমাদের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের অফিসে আসতে আপনার কোনো প্রায়ার অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, বা কোনো ফিসও দিতে হয় না। সো যদি মনে করেন যে আমি যদি স্টুডেন্ট হতো, আমি নর্মালি যেটা করতাম যে যে কোনো দেশে প্রসেস করার আগে অ্যাটলিস্ট কিছু এজেন্সি ভিজিট করা উচিত। যেটা অনেকের সাথে কথা বলে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে কোন এজেন্সির মাধ্যমে আপনি প্রসেস করাইতে চান, যদি এজেন্সি পছন্দ করতে চান। অনেকে আবার আছে এক্সপার্ট এনাফ আছে যে নিজের ফাইলটা নিজে প্রসেস করতে পারেন, সেটা অবশ্যই বেস্ট অপশন। যদি আপনি মনে করেন যে আপনার ফাইলটা আপনি নিজে প্রসেস করতে পারবেন, তাহলে এজেন্সিতে না গেলেও সমস্যা নেই। বাট যদি কোনো এজেন্সি সিলেকশন করতে চান, তাহলে হয়তো কিছু এজেন্সি অ্যাটলিস্ট ভিজিট করে ফাইনালি একটা ডিসিশন নেওয়া উচিত যে কোন এজেন্সিতে আপনার পছন্দ হয়েছে, বা কাদের কথাবার্তা বা কাদের প্রিভিয়াস রেকর্ডটা দেখে আপনি ডিসিশন নিতে সহজ হবে। আমরা বিলিভ করি যে আমরা রিলায়েবল এবং আমরা এক্সপার্ট, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি, অনেক বছর বছর ধরে এই লাইনে আছি। সো অ্যাটলিস্ট আপনাকে এটুকু কনফার্ম করতে পারি যে আপনি এখানে আসলে কোনো প্রতারণার শিকার হবেন না, বা আপনার ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেস। সবাই কষ্ট করে যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি মনে করেন যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার আপনার জন্য বা আপনার কোনো পরিচিত কারোর জন্য উপকার আসতে পারে, তাহলে আমাদের ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো, আপনি ইউল গেট নোটিফিকেশন। পাশাপাশি আপনার টাইমলাইনে যদি আপনার ভিডিওটি শেয়ার করে রাখেন, তাহলে হতে পারে যে আমি আপনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব হয়তো বিদেশে যাওয়ার জন্য এজেন্সি সার্চিং আছে, তাদের ক্ষেত্রে একটু উপকার আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।